আর তাল আছে কে দেখতেছ? হ্যালো, সাইড দেন সবাই, একটু সাইড দেন। আমাদের আঙ্কেল আসছেন। জয় বাংলা, আসেন আসেন। কত রকমের রূপ দেখবো আপনার। এই তো, আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে, আমি ভিডিও করছি কিন্তু। হ্যাঁ, খুব ভালো লাগছে। কোথায় মান্দাতেই আসলেন নাকি অন্য কোথাও প্রোগ্রাম? আজকে নির্বাচন প্রচারণা করলাম। আচ্ছা আচ্ছা বরিশি, পানাতাপাড়া, আচ্ছা হিন্দুপাড়া, আচ্ছা। এবং তারা স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ, এক বাক্যে ভোট দিচ্ছে ইনশাআল্লাহ। এবং সর্বনিম্ন কি বলবো, প্রায় 95%, আচ্ছা, 95% ভোট আসবে ও। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা ধানের শীষ না নৌকা? ধানের শীষ। ও আচ্ছা নৌকা নৌকা তো ফ্যাসিস্ট সরকার সে চলে গেছে ইন্ডিয়াতে, ও। দিল্লি, মামুর বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আসলে বিষয়টা তবে জানতাম না। রাজাকার ভোট দিবার চাচ্ছে না কেউ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইনশাআল্লাহ ধানের শীষে ভোট হবে বিপুল ভোটে। এই আনোয়ার ভাই, সর্বনিম্ন 50,000 ভোটের ডিফারেন্স হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাক হোক, জয় বাংলা, জয় বাংলা। ভোটার কতজন এটা আপনি বলেন, আপনি ও, না আপনি ভাই বলুন। মান্দাতে ভোটার কতজন? এবং হচ্ছে তৃতীয় লিঙ্গের কতজন আছে? মানে না তো আমরা ধরলে তো এখন তৃতীয় লিঙ্গের বিষয়টা ওটা একটু সহজ জরিপ করা হয়নি। সহজ, আবার ভোটার কতজন এটাও সহজ, কিন্তু এখানে প্রশ্নর উত্তরের কোনো পর্ব চলতেছে না। তো উনি এক জায়গা থেকে আসছে, মেহমান মানুষ আমাদের এলাকায় হঠাৎ করে আসছে। সালাম আলাইকুম। এটা কি বলেন? কি বলো? কিছু বলবেন? ভিডিও হচ্ছে। আমি এখন বিল দিতে পারবো না, খিদে লাগছে। আগে খাবো তারপর। আপনি আপনি কোন দল করেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আজকে প্রোগ্রাম, হ্যাঁ, আজকে আমরা বৈলসিং, হিন্দুপাড়া এবং পানাতাপাড়া এবং আরো অন্যান্য জায়গায় হ্যাঁ, ভোট চাই আসলাম। চাই আসলাম, ওটা বানান বল। এবং বালাই নিল 9 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, বালানি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে ভোট আমরা করে আসলাম আচ্ছা, যাক, খুব ভালো। যাবে না। এবং খুব ভালো। সেখানে ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে প্রায় সবারই মতামত পাইছেন? 95% লোক সারা দিছি। ভোটারদের উৎসাহ কেমন দেখলেন? খুব সুন্দর। আচ্ছা, আপনারা আশাবাদী? আশাবাদী। আর ভোটের কয়দিন বাকি আছে? আর ধরে লাগি 12টা 13-14 দিন। 13-14 দিন। আপনাদের প্রচার প্রচারণা কেমন চলছে? ইনশাল্লাহ খুব ভালো চলতেছে। 9টা ওয়ার্ড কি কভার করছেন আপনারা? হ্যাঁ, ইনশাআল্লাহ। লাইভ চলতেছে নাকি? হ্যাঁ, লাইভ। আপনি কিছু বলবেন নাকি? আমি কিছু বলবো না। এই যে গাড়ি পাল্লার একজন লোক আছে। ও, কিচ্ছু আমাকে ধরো না। গাড়ি পাল্লার একজন লোক আছে। আচ্ছা আচ্ছা। আমি কিছু জানি। আপনারা ভোটারদের উদ্দেশ্যে কিছু আমি বলুন। সাধারণ আমরা সাধারণ একটা হিসেবে কথা বলবেন। সাধারণ আমি মানে দলীয় প্রভাব মুক্ত একজন ভোটার, সুনাগরিক নিজেকে দাবি করি। এখন সামনেই ভোট দিতে হবে, হ্যাঁ। সিদ্ধান্ত নিতে হবে। সরকার গঠন যারাই করুক, দেশের উন্নতি আমরা চাই। বেলায় কি কও? জি, সহমত। দেশের উন্নতি চাই, উন্নতির জন্যই আমরা সিল মারবো। হ্যাঁ। আল্লাহ ভরসা, দেখা যাবে। কোথায় আপনারা সিল মারবেন? না, মার্কাটা এটার উত্তর কি আপনি দেবেন? দয়া করে বললে আমরা ওই যে প্রথমেই বলে নিচ্ছি, দলীয় প্রভাব মুক্ত। আমরা যেখানে পারফেক্ট মনে হবে আমরা সেখানেই সিল মারবো। এটা আচ্ছা, হলো বিষয়। এই বিষয়ে যে একজন আমি- ভোটার আমাদের সুনাগরিক, সে যেখানে হোক সিল মারবে, এই বিষয়ে আপনি কিছু মন্তব্য করবেন কিনা? আমি আর বেশি মন্তব্য করব না, তবে অনুরোধ করব হ্যাঁ। যে ডাক্তার একরামুল বাড়ি টিপুর ধানের শীষে ভোটটা দেওয়ার জন্য। উনি আচ্ছা। একজন ভালো মানুষ এবং ডাক্তার মানুষ। হ্যাঁ, আমিও একজন ডাক্তার। হ্যাঁ, হ্যাঁ, সেই প্রেক্ষিতে আমি বলবো যে ধানের শীষে উনি যেন ভোট ধানের শীষে বিকল্প কিচ্ছু নেই বাংলাদেশে। আচ্ছা। এবার আমি সাংবাদিক হিসেবে একটা প্রশ্ন করতে চাই জি। সবার পক্ষ থেকে, বলুন। যেহেতু আমার পিছনে অনেক লোক দেখতে পাচ্ছেন। এখন বিষয় হচ্ছে যে বিএনপি দুটা ভালো গুণ বলবেন। বিএনপি দুটা ভালো গুণ। দুইটা ভালো গুণ বলতে সর্বপ্রথম থেকে আমার কিছু বক্তব্য দেওয়া
প্রয়োজন। আচ্ছা। বিএনপি এর আগে শহীদ জিয়া আমাদের বৌদ্ধপুরে আসছে, ওখানে নিজে হাতে খাল খনন করেছে হ্যাঁ। এবং জনগণের সেবা করেছে, ভালো লোক ছিলেন। আচ্ছা। তারপর ওনার যে বেগম খালেদা জিয়া, হ্যাঁ। উনি একজন ভালো মানুষ ছিলেন এবং তিনবারের প্রধানমন্ত্রী। হ্যাঁ। তিনাকে বহু কষ্ট দিয়েছে এই হাসিনা সরকার, ফাসিক সরকার। হুম। তারপরও তিনি দেশ ছেড়ে ত্যাগ করেননি। হুম। সাধারণ মানুষ হুম। এবং দেশ ও মাটির জন্য তিনি এখানেই মৃত্যুবরণ করলেন, তারপরও তিনি দেশ ত্যাগ করেননি। হুম। এটা হলো আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, খুব ভালো। এবং অন্যান্য দেশের কাজের জন্য তিনি খুব ভালো ছিলেন এবং একজন ওটা বেশি রেকর্ড করেছে এক বিশ্বের রেকর্ড বাংলা কথা। তিনি গণতন্ত্রের মা ছিলেন। হুম। আচ্ছা, এ বিষয়ে আপনি কিছু বলবেন? না, ওই একই কথা, একই প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।